আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার জবানটা আল্লাহ পাক ভালো রাখছেন, আমি সেই শুকরিয়া কামনা করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, বলো এবার তোমার দিনে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, তোমার কোনো হাজত আছে কিনা, তোমার কোনো প্রয়োজন আছে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওই আল্লাহর বান্দা বলেন, দুইটা আকাঙ্ক্ষা আছে আমার অন্তরের ভিতরে। কয়টা বলবেন? দুইটা জিনিস আমার ভিতরে। একটা হলো জবানের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা, আর আরেকটু হলো একটু ঠান্ডা পানি পান করা। দুইটা জিনিস। কয়টা জিনিস? আমরা আপনারা কি করতেছি যে আল্লাহর মহব্বত কি, কিসে, কিভাবে আল্লাহ পাক বান্দাকে মহব্বত করে। আমাদের কাছে তারা উল্টা মনে হবে, ঠিক না? কি বলে, ঠিক না? কষ্ট, দুঃখ, যাতনা যখন সামনে আসে তখন আমাদের কাছে কি হয়, আসমান ভাইকে মাথার মধ্যে পড়ে, ঠিক না? আমরা অধৈর্য হয়ে যাই, পেরেশান হয়ে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, তুমি শুনে খুশি হও, আমি হলাম দয়াবান জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা তোমার একটা আশা কি হলো, পূর্ণ হলো। একটা আশা তোমার কি হলো, পূর্ণ হলো। আর ঠান্ডা পানি, আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে ঠান্ডা পানি এনে খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দা ঠান্ডা পানি নিবারণের জন্য পানির তালাশে বের হয়ে গেলেন। আল্লাহ পাকের কুদরতে অনেক খোঁজাখুঁজির পর ঠান্ডা পানি পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করছে ঠান্ডা পানি, অনেকক্ষণ সময় লাগিয়ে একটু পানি ব্যবস্থা করে আনতে এসে দেখেন লোকটা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা কি নাই দুনিয়াতে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করেন, তার সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। ওই বান্দাকে কি করে মহব্বত আল্লাহ পাক করতে পারেন? তার একটু আশা ছিল একটু ঠান্ডা পানি খাওয়ার। এখন ঠান্ডা পানি আমি আনলাম, কিন্তু লোকটা মৃত্যুবরণ করলো, তাহলে তার আশা করে পূরণ হলো। আল্লাহ পাকের কাছে বললেন, পরওয়ারদিগার, এটা আপনার কেমন ইনসাফ হলো, কেমন আপনার বিচার হলো? আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি একটু শান্ত হও। এই বান্দা দীর্ঘদিন এই অবস্থায় আমি আল্লাহর ইবাদত করতেই চলে যাচ্ছে। নফসের কুরিপু থেকে নিজেকে আমি আল্লাহর দিকে রুজু করে ইবাদত করতে গেলে এত মুসিবত, এত দুঃখ কষ্টের ভিতরে দিয়ে কখনো নফসের বশীভূত হয়ে নফসের তাবেদারি করে নাই, পায়নি করে নাই। আমি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা
এই পবিত্র দিনে মুবারক সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য সুস্থতার সাথে আমরা বেহেশতের বাগানে উপস্থিত হওয়া, অবস্থান করা এবং অবস্থান করে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ আল্লাহ পাক পাঠ করার আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই জন্যই মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি ভেজেন, যা কোরআনে কারীমের কথা, স্বয়ং আল্লাহ পাক এবং আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাক নিজেও আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ভেজেন, দুরূদ পাঠান। আল্লাহ পাকের দুরূদ শরীফ হলো আল্লাহর হাবিবের প্রতি অহরহ কি রাত কি দিন 24 ঘন্টা প্রতি মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিবের প্রতি রহমত বর্ষাইতেছে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের দুরূদ, আল্লাহ পাকের দুরূদ কার প্রতি? আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। আমাদের দুই জাহানের যিনি মুক্তির দিশারি, দুই জাহানের যিনি কান্ডারি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক দুরূদ ভেজেন, আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়েন এবং আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী অর্থাৎ আল্লাহর বান্দা বান্দীদেরকেও আল্লাহর হাবিবের প্রতি কি দুরূদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। সেই আদেশকে আমরা শিরোধার্য মনে করে পবিত্র দিনে, এই জুমার দিনে আমরা কয়েক মরতবা দুরূদ শরীফ আল্লাহ পাক আমাদের জবানে পাঠ করার তৌফিক দিয়েছেন। ইহা ছাড়াও একবার দুরূদ শরীফ পাঠ করার বিনিময়ে আল্লাহ পাক দুরূদ পাঠকারীর আমলনামায় 10টি রহমত নাযিল করেন। সেই মর্তবা মর্যাদা যেন আল্লাহ পাক আমাদেরকে কি করেন? দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা জুমার দিনকে লক্ষ্য করে জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ পাক আল্লাহর হাবিবের নির্দেশ। শুক্রবার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ওই দিনে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের মর্যাদা বেশি না কম? বেশি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নেক আমলের মধ্যে অন্যান্য নেক আমল করো, কিন্তু শুক্রবার দিনটাকে লক্ষ্য করে ওই দিনের মর্যাদায় তোমরা আমার প্রতি বেশি বেশি কি করবা? দুরূদ শরীফ পাঠ করবা। আমরা আল্লাহ পাকের কাছে কামনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জুমার দিন সহ আমরা যেন বেশি বেশি পরিমাণ আল্লাহর হাবিবের প্রতি কি করতে পারি? দুরূদ শরীফ পাঠ করতে পারি। দুরূদ শরীফের পাঠের সংখ্যা যেই উম্মতের দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগীর ভিতরে মুহাব্বতের দুরূদের সংখ্যা যার যত বেশি হবে, আসরের দিন ওই উম্মত রাসূল পাকের তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনটা কি বলেন?
দুঃখ কষ্ট বিপদ মুসিবতের না কথা বলেন না, কিন্তু তথাপিও এই জীবনটার একটা কি আছে কথা বলেন, নির্ধারিত সময় আছে, নির্ধারিত কি আছে সময় আছে। কিন্তু আমাদের কাছে এই দুঃখ কষ্ট যখন দেখা দেয় আমাদের কাছে অসহনীয় মনে হয়, ঠিক না কথা বলেন না। মুসিবত যখন আমাদের সামনে আসে আমরা দিশেহারা হয়ে যাই, কি বলে ঠিক না, দিশেহারা হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে মুসিবত দুঃখ কষ্ট যাতনা সবচেয়ে বেশি কারা হজম করেছেন বলেন? এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে খিলাফত থাক পথহারা দিশেহারাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের উপরে কি দুঃখ কষ্ট সবচেয়ে কি ছিল বেশি ছিল। এই সকল নবী রাসূলের তুলনায় 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 কম বেশি নবী রাসূল পৃথিবীতে আসছেন। এই সকল নবী রাসূলের যত দুঃখ কষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের সামনে এসেছিল, এই সকল দুঃখ কষ্ট মুসিবত একত্রিত করলে যা হবে তাহা একাই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিপদ এত মুসিবত তিনি কখনো কি হন নাই, বিপদের অধৈর্য মুসিবতের অধৈর্য হয়ে যান না। মক্কার ভিতরে রাসূলের তো জন্মভূমি মক্কায়, কিন্তু কাফের বেঈমান কি করলেন, শত সহস্র নির্যাতনের স্টিক রোলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চালিয়ে দিয়েছেন, কি বলে ঠিক না। এরপর রাসূল খেয়াল করলেন যে চলো, রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসকে বলে চলো আমরা একটু তায়েফে যাই, তায়েফের মানুষের দিলটা কি নরম, এদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসকে নিয়ে সামান্য কয়েকটি খেজুর সামান্য কিছু পানি নিয়ে রওনা হয়ে গেলেন। সেখানে তিনি কিতাবে আসছে প্রায় 1 মাস সেখানে ছিলেন। এই সামান্য কিছু খেজুর সামান্য কিছু পানি তাহা অল্প কয়েকদিনের মধ্যে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই এতদিনের ভিতরে ওই তায়েফবাসীদের একটি পুরুষ একটি মহিলা 1 গ্লাস পানি 1 গ্লাস দুধ একটা খেজুর খাবার একটা বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে না। কত নিষ্ঠুরতা কত নিপীড়নতা, এবার খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত কষ্ট, খাবার তো দেয় নাই, বরং কি করলেন, ওই তায়েফের যুবকদেরকে যারা নেতৃস্থানীয় ছিলেন তারা যুবকদেরকে লড়াই দিলেন কাঁটাযুক্ত পাথর হাতে নিয়ে, যে দেখো কোত্থেকে আসছে, আমাদের পৌত্তলিক ধর্ম বিক্রি করতেছে চুনকারি মাথার জন্য, তাকে তোমরা কি করো, পাথর নিক্ষেপ করো। একে তো পেটের খিদা অস্থিরতা, এরপরে শারীরিকভাবে নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফ থেকে ফেরার পথে পথিমধ্যে একে 3বার পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে রাসূলের দেহ মুবারক থেকে এমন ভাবে রক্তধ্বনি প্রবাহিত হইতেছিল, রাসূল একে 3বার বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। কষ্ট দুঃখ মুসিবত কেমন দেখেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফবাসীর জন্য কি করেন না, বলেন বদদুআ করেন না, বরং আল্লাহ পাকের পাক পবিত্র দরবারে হাত তুলে বলেছেন, পরওয়ারদিগার আপনি তো সব দেখেছেন, তায়েফবাসীদের এই অবস্থা আপনি সব কি করতেছেন, দেখতেছেন আল্লাহ, কিন্তু তায়েফবাসীকে আপনি কি করিয়েন না, গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। তারা যদি ধ্বংস হয়ে যায় আমি
ওই যে তিনি যেখানে তুরে সিনা, যেখানে আল্লাহ পাকের সাথে তিনি কথোপকথন করতেন, সেখানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বললেন, পরওয়ারদিগার, এই দুনিয়াতে আপনি কোন কোন বান্দাকে ভালোবাসেন, কার সাথে আপনি মহব্বতের সম্পর্ক স্থাপন করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, যারা পৃথিবীতে হায়াতে জীবনের মধ্যে তাদের সামনে মুসিবত আসে, দুঃখ আসে, কষ্ট আসে, রোগ ব্যাধি আসে, এগুলো পেয়ে যারা কি করে? সবর করে। কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করি। সুবহানাল্লাহ। কঠিন কথা, কি বলেন না? কঠিন কথা না? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কার সাথে বেশি মহব্বত রাখেন আপনি? আল্লাহ পাক কি বললেন? যারা দুনিয়াতে মুসিবতের সম্মুখীন হয়ে যারা কি করেন? ধৈর্য ধারণ করেন, তাদের প্রতি আমার মহব্বত। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, পরওয়ারদিগার, তাহলে এই এমন একজন বান্দার সংবাদ আমাকে দেন যেন আমি তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ না, কথা বলেন না, শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা তো এখন শিক্ষা গ্রহণ করতে কিনা আগ্রহী না, কি কথা বলেন না, বুঝেন না? মনে হয় বড়রা ছোটদের থেকে শিক্ষার আছে কি নাই? কথা বলেন না। বড়রা ছোটদের থেকে শিক্ষার আছে কি নাই? আছে। ছোটরা তো বড় থেকে শিখবেই শিখবে, কিন্তু বড়দেরও ছোটদের কাছে কি আছে? কথা বলেন, শিক্ষার বিষয় আছে। লম্বা হয়ে যাবে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে আছে, উনি তো বড় মাপের একজন আলেম ছিলেন। কি ছিলেন? আলেম। ওনার বাড়ি ছিল কুফাতে, ইরাকের কুফাতে ওনার বাড়ি ছিল। উনি অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন। তো ওনাকে বিভিন্ন প্রকারের প্রশ্ন করতেন, মানুষ জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য প্রশ্ন করতেন। তো একদিন এক ব্যক্তি হুজুরকে নাজেহাল করার জন্য, হুজুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্ন সম্মুখীন করার জন্য এমন একটা জটিল প্রশ্ন করলেন যেটা কোরআন হাদিসে নাই। বললেন, আপনি বলেন, আপনি তো কি মাযহাবের ইমাম, আপনি বড় আলেম, আপনি বলেন কুকুর কখন বালেগ হয়? দেখছেন? আচ্ছা, এটা কি কোরআন শরীফে হাদিস শরীফে আছে? কথা কথা নাই। হুজুর তো প্রশ্ন শুনে উত্তর দেওয়া যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল চেষ্টা করেছেন, পারেন নাই। তখন 3 দিনের সময় ছিল। কয়দিনে? 3 দিনের সময় নিয়ে আইবার ঘুরতেছেন, কিন্তু কোন প্রকার উত্তর পাচ্ছেন না। 3 দিনের মাথায় হুজুরের বাড়ির পাশেই একটা মুসির বসবাস ছিল, অবস্থান ছিল। এবার জিজ্ঞাসা করলেন, কি গো, ও আল্লাহর আলেম, আপনাকে অত্যন্ত ভারাক্রান্ত মন দেখাচ্ছে, বিষণ্ণতার ভাব আপনার চেহারা ফুটে উঠছে, নিশ্চয় কোনো না কোনো বিষয়ে চিন্তান্বিত আছেন। বলেন, আপনার চিন্তার কারণ কি? আপনার চেহারা তো মলিন হচ্ছে কেন, দেখাচ্ছে কেন? বললেন, হ্যাঁ, তুমি যাহা বলছো ঠিকই বলছো, আমি একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য পেরেশান হয়ে আছে। বলেন, প্রশ্নটা কি? হুজুর মনে মনে চিন্তা করে যে যেহেতু মুসলিম মানুষ, এর কাছে যদি বলি সে উত্তর দিতে পারবে। বলেন, এই অবস্থা হুজুরের একটা সহজ মুসলিম কি কয়, একটা কি কথা বলেন, সহজ সহজ। এরপরে বলেন, বলো বলো, তাড়াতাড়ি বলো, আমি পেরেশান হয়ে আছি। বলেন, কুকুর যখন একটা পাও উপর দিকে উঠে প্রস্রাব করে, তখনই ওই কুকুর কি হয়? কথা বলেন, বালেগ হয়। বালেগ হয়। কুকুরটা একবারে সহজ না, কথা বলেন না, সহজ। কিন্তু না জানা থাকলে কঠিন না? কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন। এবার হুজুর প্রশ্ন শুনে, উত্তর শুনে যিনি প্রশ্ন করলেন তাকে উত্তরটা দিয়ে দিলেন। এবার দেখেন, হুজুর আরেকদিন এরকম ওয়াজ করতেছেন, মানুষের সামনে কোরআন হাদিসের বয়ান করতেছেন। এবার দেখতেছে ওই মুসি এর সামনে দিয়া কি করতেছেন? যাইতেছেন, মুসি যাইতেছেন। এবার হুজুর নিজে দাঁড়াই গেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন তাজিম কি সম্মান, ওই যে তার থেকে একটা বিষয় একটা জ্ঞান কি করছেন, আহরণ করছেন, শিখছেন, জানছেন, সেই জন্য তাকে দেখে হুজুর দাঁড়ায় গেছে। সেই যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ হুজুর দাঁড়ানো অবস্থায় বয়ান করছেন, আলোচনা করছেন। এবার যখন সে আবার একটু দৃষ্টির অবস্থানে গেলেন, এবার হুজুর আবার বসে বসে আলোচনা করতেছে। ওই মুসিব বাইরে থেকে আবার ওই পত্র বানা দিলেন। আসার মধ্যে আবার দৃষ্টিগোচর যখন হলো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুসিবি দেখে আবার তিনি কি করলেন, দাঁড়িয়ে গেলেন। দেখছেন শিক্ষা। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, পরওয়ারদিগার, এমন একজন আপনার মহব্বতের বান্দা, যার সাথে আপনি মহব্বতের এমন সম্পর্ক স্থাপন করেন, তার একটি সন্তান যদি আপনি আমাকে দেন, আমি তার থেকে কি করব, তার স্বভাব, তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আল্লাহ পাক বলেন, এই যে তুরে সিনার পাশেই গিয়ে দেখো, এই জঙ্গলের মধ্যে এমন একটা মহব্বতের বান্দার সংবাদ তুমি পাবে দেখবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে গেলেন এই তুরে সিনার পাশেই ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ, একেবারে জীর্ণ শীর্ণ দেহ, সুস্থ বলতে দেহের মধ্যে কিছুই নাই, আবার অন্ধ, সে কি অন্ধ, শরীরটা যেমনই আছে সর্বশরীর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। তাহলে শারীরিক দিক দিয়ে রোগটা কি ভালো আছেন না খারাপ আছেন বলেন? আমাদের দৃষ্টিতে খারাপ না? খারাপ। কিন্তু যখনই এমন একজন ব্যক্তি সাক্ষাৎ লাভ করলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাম বিনিময়ের সাথে সাথে, সালাম বিনিময় হলো, সালাম বিনিময়ের সাথে সাথে এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মুসিবত, এই ব্যক্তির অবস্থাটা তো তিনি কি করতেছেন, স্বচক্ষে দেখতেছেন। সাইয়েদনা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, দেখেও জিজ্ঞাসা করলেন যে আল্লাহর বান্দা আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ, আপনি কেমন আছেন? এবার আল্লাহর ওই বান্দা তিনি বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা মানে কি? ভালো আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে তার শারীরিক কেমন অবস্থা, সর্বশরীর কুষ্ঠরোগে আক্রান্ত, চোখ দুটি অন্ধ, সর্বশরীর জীর্ণ শীর্ণ, এমত অবস্থায় ওই ব্যক্তিরা কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির মুখ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, যে অবস্থায় আছে, ভালো আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, এই যে শুকরানা, এই বাণী উচ্চারণ শুনে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অন্তরাত্মাকে ঢুকল। তিনি ভাবনায় পড়ে গেলেন, এই লোকটার এমন অবস্থা, অবশ্য সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার ভিতরে তার মধ্যে কোনো কি নাই, ক্লান্তি নাই, তার দেহের এই প্রকার অবস্থা তার কাছে কিছুই মালুম হয় না। অন্তর থেকে সে শুকরিয়া বাণী শোনাই দিল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী পয়গম্বর ছিলেন। এবার বললেন, তুমি কিভাবে, কি রূপে, কিসের শুকরিয়া আপনি আদায় করলেন? প্রশ্ন করলেন, কিসের শুকরিয়া তুমি আদায় করলে? আমি তো দেখতেছি তুমি কি সর্বদিক দিয়ে ভালো না, খারাপ, তোমার অবস্থা বেহাল, যে কোনো মুহূর্তে মৃত্যু তোমাকে আকর্ষণ করে ফেলতে পারে। এখন তুমি কিসের শুকরিয়া আদায় করলে? এরপরে ওই ব্যক্তি বললেন, আল্লাহর পয়গম্বর, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান, যেই জবান দিয়ে বান্দা তার মালিকের জিকির করবে, মালিকের শুকরিয়া আদায় করবে, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করবে,
সেই জবানটুকু আল্লাহ পাক আমাকে কি করছেন, ভালো রেখেছেন। কি রাখছেন? কথা বলেন, ভালো রেখেছেন, ভালো রেখেছেন। যে মহান আল্লাহ পাক আমার প্রতি ইহসান করলেন, অনুগ্রহ করলেন, দয়া করলেন, মেহেরবানি করলেন, আমি সেই মহান আল্লাহ পাকের শুকরিয়াই আদায় করেছি। সুবহানাল্লাহ। বলেন আহা, আমি আপনি আমার কাছে যদি এমন অবস্থায় কিছুদিন প্রায় 2 মাস পাও ভাঙা ছিল, আসলে না বেশি একটা ভালো নাই, বেশি একটা ভালো নাই, কি বলেন? আর তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার জবানটা আল্লাহ পাক ভালো রাখছেন, আমি সেই শুকরিয়া জ্ঞাপন করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, বলো এবার তোমার দিনে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, তোমার কোনো হাজত আছে কিনা, তোমার কোনো প্রয়োজন আছে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ওই আল্লাহর বান্দা বলেন, দুইটা আকাঙ্ক্ষা আছে আমার অন্তরের ভিতরে। কয়টা? কয়টা বলেন? দুইটা জিনিস আমার ভিতরে। একটা হলো জবানের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা, আর আরেকটু হলো একটু ঠান্ডা পানি পান করা। দুইটা জিনিস। কয়টা জিনিস? আমরা আপনারা কি করতেছি যে আল্লাহর মহব্বত কি, কিসে, কিভাবে আল্লাহ পাক বান্দাকে মহব্বত করেন, আমাদের কাছে তারা উল্টা মনে হবে, ঠিক না? কি বলে, ঠিক না? কষ্ট, দুঃখ, যাতনা যখন সামনে আসে তখন তো আমাদের কাছে কি হয়, আসমান ভাগে মাথা কাঁধে পড়ে, ঠিক না? আমরা অধৈর্য হয়ে যাই, পেরেশান হয়ে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, তুমি শুনে খুশি হও, আমি হলাম দয়াবান জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা তোমার একটা আশা কি হলো, পূর্ণ হলো, একটা আশা তোমার কি হলো, পূর্ণ হলো। আর ঠান্ডা পানি, আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে ঠান্ডা পানি এনে খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর বান্দা ঠান্ডা পানি নিবারণের জন্য পানির তালাশে বের হয়ে গেলেন। আল্লাহ পাকের কুদরতে অনেক খোঁজাখুঁজির পর ঠান্ডা পানি পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করছেন ঠান্ডা পানি, অনেকক্ষণ সময় লাগিয়ে একটু পানি ব্যবস্থা করে আনতে আনতে এসে দেখেন লোকটা আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা আর কি নাই দুনিয়াতে, দুনিয়াতে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করেন, তার সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। ওই বান্দাকে কি করে মহব্বত আল্লাহ পাক করতে পারেন? তার একটু আশা ছিল একটু ঠান্ডা পানি খাওয়ার। এখন ঠান্ডা পানি আমি আনলাম, কিন্তু লোকটা মৃত্যুবরণ করলো, তাহলে তার আশা করে পূরণ হলো। আল্লাহ পাকের কাছে বললেন, পরওয়ারদিগার, এটা আপনার কেমন ইনসাফ হলো, কেমন আপনার বিচার হলো? আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি একটু শান্ত হও। এই বান্দা দীর্ঘদিন এই অবস্থায় আমি আল্লাহর ইবাদত করতে চলে যাচ্ছে, নফসের কুরিপু থেকে, নফসের কুরিপু থেকে নিজেকে আমি আল্লাহর দিকে রুজু করে ইবাদত করতে গেলে এত মুসিবত, এত দুঃখ কষ্টের ভিতরে দিয়ে কখনো নফসের বশীভূত হয়ে নফসের তাবেদারি করে নাই, পায়নি করে নাই, আমি আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে একনিষ্ঠ হয়ে চলে যাচ্ছে। আজকে সে ঠান্ডা পানি তোমার কাছে কেন চাইলো? আজকে সে ঠান্ডা পানি তোমার কাছে কেন চাইলো? এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তোমার কাছে সে ঠান্ডা পানি কেন চাইলো? এটা যে চাইছে, যে নফসটাকে কি করছে? আকাঙ্ক্ষিত করছে, নফসটাকে প্রভাবিত করছে। কিন্তু আমি আল্লাহ তাকে ইচ্ছা করে এতদিন পর্যন্ত আমি তাকে কি করছি? রিজিক দিয়ে আসছি। আমি আল্লাহ তাকে কি করলাম? সাথে সাথে মৃত্যু দিয়া আমি তাকে হাউজে কাউসারের পানি তাকে পান করায়া দিলাম। হাউজে কাউসারের পানি তাকে পান করায়া দিলাম, তাকে শান্ত করলাম। মুসা, এবার মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খেয়াল করেন, তাহলে আমার আপনার জীবনে, দৈনন্দিন জীবনে এমন বিপদ, এমন মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি আসে কি আসে না? কথা বলেন। আসলে আমরা যতই কষ্ট হোক না কেন,
আমরা আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখবো, আল্লাহ পাকের প্রতি কি রাখবো? তাওয়াক্কুল যদি রাখি, এই তাওয়াক্কুলের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ মুসিবতের পিছনে আল্লাহ পাক আমার আপনার জন্য রহমত এবং নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছে। বাস্তব খেয়াল করেন, চাঁদ যখন আকাশে উঠে, কি বলেন, উঠে 1 ঘন্টা থাকে, প্রথম 1 ঘন্টা আবার অস্তমিত হয়ে যায়। তো প্রথম যে উঠলো আলো তো কোনো দেয় না, দেয় কথা বলেন, আলো দেখা যায় না। এভাবে চাঁদের দিন যখন আস্তে আস্তে বাড়তে থাকে, আলো কি হয়, বাড়তে থাকে। এমন একদিন আসে যে পুরা রাত্রি চাঁদ কি করে, আলো দেয়, আলো দেয়। ওই আলো পেয়ে দুনিয়াবাসী সবাই কি শান্তি, খুশি, কি খুশি না, কথা বলেন, খুশি। আবার যখন অন্ধকার, এবার আস্তে আস্তে 1 ঘন্টা অন্ধকার, 2 ঘন্টা অন্ধকার, কি বলেন, এভাবে হইতে হইতে একদিন এমন ভাবে আসে যে পুরা রাত্রি কি থাকে, অমাবস্যার, কথা বলেন, অমাবস্যার অন্ধকার না, তো অমাবস্যার অন্ধকার এর শেষ না, শেষ নেই, কথা বলেন, যে অমাবস্যার রাত্রি তো কি হবে, শেষ হবে, শেষ হয়ে তো কি দিনের আলো দেখা দিবে। এই অমাবস্যা মানে কি, দুনিয়ার কষ্ট, বিপদ, মুসিবত আমাদের সামনে। অমাবস্যা রাত্রি মানে কি, কথা বলেন না। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পর সুখ, সুখের পর দুঃখ, এটাই হলো নিয়ম, এটাই হলো কি নিয়ম। দুঃখ মুসিবত তোমাদের সামনে আসলে দুঃখ মুসিবতটাকে তোমরা নিয়ামত হিসেবে গ্রহণ করবে। রোগ ব্যাধি আসলে এই রোগ ব্যাধিকে সামনে পেয়ে তোমরা আল্লাহ পাকের উপর কি করবে, সবর করবে, তাওয়াক্কুল করবে। এই দুঃখ মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তোমাদের গুনাহ কি করবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এই বিপদ মুসিবতে, দুঃখ কষ্টে আমরা কি অধৈর্য হব না, আমরা আল্লাহ পাকের উপর সবর করব, ধৈর্য ধারণ করব। আর সবর ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক বলছেন, ওই বিপদ মুসিবতে ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহর বন্ধুত্ব, আমি আল্লাহ স্থাপন করে থাকি। আল্লাহ পাক যেন জীবনে এই পরিক্রমা, এই দুনিয়ার জীবনে এরকম বিপদ মুসিবতে আমরা যেন ধৈর্য ধারণ কি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লাহ।